ওয়ান ইউআই 8.5 আপডেটের পর আমরা বেসিক কিছু ফিউচার সম্পর্কে জেনেছি ইতিমধ্যে, বাট আমি আজকে আপনাদেরকে এমন কিছু ফিউচার সম্পর্কে বলবো হয়তো এই ফিউচারগুলো 90% মানুষ এখনো জানে না বা ইউজ করে না। আজকের ভিডিওতে দেখাবো এমন কিছু নতুন ফিউচার যেগুলো আপনারা ব্যবহার করে আপনাদের মোবাইল ব্যবহার এক্সপিরিয়েন্স আরো উন্নত হবে। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে যে ফিউচারটি রয়েছে সেটা হলো ভিশন এনহ্যান্সমেন্ট। আপনারা যদি এখানে একটু খেয়াল করে দেখেন, এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে ব্লার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। কুইক প্যানেলের অপোজিট সাইডে ব্লার দেখা যাচ্ছে, বা হোম স্ক্রিনে আসলে আপনারা যদি লক্ষ্য করে দেখেন হোম স্ক্রিনের পিছনে কিন্তু ব্লার দেখা যাচ্ছে। তো এই ফিউচারটির মাধ্যমে আপনারা ভিশনকে এনহ্যান্সমেন্ট করতে পারবেন এবং ব্লারটাকে রিডিউস করে দিতে পারবেন। এই সেটিংটার জন্য আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে সেটিং এর মধ্যে। সেটিং এর মধ্যে আসার পর আপনারা এখান থেকে চলে যাবেন ডিসপ্লে এর মধ্যে। ডিসপ্লে এর মধ্যে আসার পর আপনারা যদি নিচে স্ক্রল করে চলে আসেন, এখানে দেখতে পারবেন ভিশন এনহ্যান্সমেন্ট। এই ভিশন এনহ্যান্সমেন্টে ক্লিক করে দিবেন। ভিশন এনহ্যান্সমেন্টে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন রিডিউস ট্রান্সপারেন্সি অ্যান্ড ব্লার, এই অপশনটাতে অন করে দিবেন। এই অপশনটা অন করার পর আপনারা সোজা আপনাদের হোম স্ক্রিনে চলে যাবেন। হোম স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পারবেন এতক্ষণ যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার দেখাচ্ছিল সেটা চলে গেছে। এবং আমি যদি আপনাদেরকে কুইক প্যানেলটা নিচে নামিয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে ব্লারটা ছিল সেটা চলে গেছে এবং কুইক প্যানেলগুলা ক্লিয়ারভাবে কত ক্লিয়ারিটির সাথে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ওয়ান ইউআই 8.5 এর আপডেটের পরবর্তীর গোপন একটা ফিউচার। দ্বিতীয় নম্বরে যে ফিউচারটির কথা বলবো সেটা হলো অ্যানিমেশন। আমি যদি এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা অ্যাপস ওপেন করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা শুরু হওয়ার সময় কিরকম একটা অ্যানিমেশন চলে আসছে, এটা শুরু হওয়ার সময় কিরকম একটা অ্যানিমেশন চলে আসছে, একটু স্লোলি বা ল্যাগি টাইপের। বাট আমি আপনাদেরকে এটাকে ফাস্ট করে দেখাবো। সেটার জন্য আপনাদেরকে যা করতে হবে, সর্বপ্রথম আমরা আপনাদের ফোনে থাকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর আপনারা এখান থেকে প্রথমের মতো সেম ভাবে ডিসপ্লেতে চলে যাবেন। ডিসপ্লেতে আসার পর এখান থেকে নিচে স্ক্রল করে সেম ভিশন এন্ড এনহ্যান্সমেন্টে ক্লিক করে দিবেন। ভিশন এন্ড এনহ্যান্সমেন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে রিডিউস অ্যানিমেশন এই অপশনটা অফ করে দিবেন। তো এই অপশনটা ওপেন করার পর আপনারা যদি অ্যাপ বা হোম স্ক্রিনে একটু ট্যাপ করে দেখেন, তাহলে আপনারা তফাৎটা বুঝতে পারবেন কত স্মুথলি কত ফাস্ট অ্যাপসগুলো ওপেন হচ্ছে বা ক্লোজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত অ্যাপসগুলো কত স্পিডে ওপেন এবং ক্লোজ হচ্ছে। সো আপনারা চাইলে এই ফিউচারটি ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধার্থে। তো বন্ধুরা, তৃতীয় নম্বরে যে ফিউচারটি থাকছে সেটা হলো আমরা আমাদের কুইক প্যানেল ওয়ান ইউআই আপডেটের পরে রিসার্চ করতে পারি, কিন্তু এই ব্রাইটনেস আইকন এবং এই সাউন্ড আইকনটা আমরা ছোট বড় করতে পারি না। সেটা আমরা কিভাবে ছোট বড় করতে পারবো সেটাই দেখাবো এই ফিউচারটিতে। সর্বপ্রথম আপনাদেরকে যা করতে হবে, সর্বপ্রথম আপনারা প্লে স্টোর থেকে বা স্যামসাং স্টোর থেকে গুডলক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। গুডলক অ্যাপসটি ডাউনলোড করার পর এখানে চলে এসে কুইক স্টারে ক্লিক করে দিবেন। কুইক স্টারে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাডভান্স সেটিং এ ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পর এখানে অপশন দেখতে পারবেন রিসাইজ প্যানেল আইটেম। এই রিসাইজ প্যানেল আইটেমটি অন করে দিবেন। এখন যদি আমরা কুইক প্যানেলটি এডিট করে আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পারবেন এটা ছোট বড় করতে পারতেছেন, কত ছোট করা যায় এবং কত বড় করা যায়। এভাবে এটা রিসাইজ করা যায় সাউন্ড বার এবং ব্রাইটনেস লেভেল, কিন্তু আগে করা যেত না। গুডলক অ্যাপসটি ব্যবহার করে এটাকে ছোট বড় করে নিতে পারবেন ইজি ভাবে। তো বন্ধুরা, চতুর্থ নম্বরে যে ফিউচারটির কথা বলবো সেটা হলো আমাদের গ্যালারি অ্যাপস এর মধ্যে। সর্বপ্রথম আপনারা আপনাদের গ্যালারি অ্যাপসটি ওপেন করে নেবেন, এরপরে মেনুতে ক্লিক করে দিবেন। মেনুতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রাইভেট একটা অ্যালবাম চলে এসেছে অলরেডি। এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যালবাম, এটা কিন্তু আগে ছিল না, এটা ওয়ান ইউআই 8.5 এর আপডেটের পরে এসেছে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আপনাদের গোপন ছবি বা কিছু পার্সোনাল ছবিকে লুকিয়ে রাখতে, এটা খুবই কার্যকরী। তো আমরা চাইলে এই ফিউচারটাও ব্যবহার করে দেখতে পারেন। এরপরে যে ফিউচারটির কথা বলবো সেটা হলো মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিংয়ে অনেক একটা বড় সুবিধা দিয়েছে। এখন আপনি দুইটা অ্যাপস অনেক বড় আকারে দেখতে পারবেন। যদি আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন মাল্টিটাস্কিং এর জন্য আমরা দুইটা অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবো। আমি যদি এখান থেকে আমি আপনাদেরকে বড় করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন এখন দুইটা অ্যাপস বা মোবাইলটা অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে আরেকটা অ্যাপস ইজিলি চালাতে পারবো খুব সহজেই। আমি যদি এখান থেকে আপনাদেরকে আরেকটা অ্যাপস ওপেন করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কি সত্যি আসলে ব্যবহার করা যায় নাকি ব্যবহার করা যায় না। আমি এখান থেকে যদি কোনো একটা অ্যাপস ওপেন করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে বিষয়টা কি। আমি যদি এখান থেকে ইউটিউবটা চালু করে দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উপরে একটা অ্যাপস, নিচে আরেকটা অ্যাপস, মানে উপরে ইউটিউব চালাচ্ছি, নিচে গ্যালারিতে আমি গ্যালারি চালাচ্ছি। আপনারা চাইলে এভাবে দুইটা অ্যাপস একসাথে রান করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে হোক বা আপনাদের মোবাইল স্ক্রিনের সরাসরি। আপনারা একসাথে একটাতে ধরেন ম্যাচ দেখতেছেন আর একটাতে কারোর সাথে চ্যাট করতেছেন, আপনারা একসাথে দুইটা কাজ করতে পারবেন এই ফিউচারটার মাধ্যমে। তো বন্ধুরা, এই ফিউচারগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের উপকার এসে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
এরপরে যে ফিউচারটার কথা বলবো সেটা হলো আমাদের ওয়েলপেপারে এসেছে। আমরা যদি এখান থেকে ওয়েলপেপারে চলে আসি, এরপরে আমরা যদি ওয়েলপেপারে লক স্ক্রিনে ক্লিক করি, তাহলে আপনারা বুঝতে পারবেন কি ফিউচারটা এসেছে। আমরা অনেকে এতদিন গুড লক ইনস্টল করি নাই, সেই কারণে হয়তো আমরা সেটা জানি না। এখান থেকে আমরা এখন সরাসরি লক স্টার এখান থেকে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনারা অ্যাপ, উইজেস্ট, ফেভারিট অ্যাপ, স্টিকার, অ্যাড টেক্সট, হেল্প টেক্সট, লক স্ক্রিন টাইম আউট, লক স্ক্রিন আইকন, আনলক অ্যানিমেশন সব এখান থেকে সরাসরি ব্যবহার করতে পারবেন। গুড লক অ্যাপসে প্রবেশ করার দরকার নাই, এগুলো কিন্তু আগে গুড লক অ্যাপসে ছিল, বাট এখন আপনারা সরাসরি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনার কোন অ্যানিমেশনটা প্রয়োজন বা কোন ধরনের অ্যানিমেশন প্রয়োজন লক আপ করার জন্য, ডাউন করার জন্য, সো আপনারা চাইলে এই ফিউচারটি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপর এরই মধ্যে আরেকটা ফিউচার আছে যেটা হলো ক্লক ফিউচার। এখান থেকে আমরা যদি সরাসরি এদিকে চলে আসেন, এরপরে স্টাইলে ক্লিক করে দেন, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন আমাদের যে বেসিক ক্লকগুলো থাকতো এর পাশাপাশি এখন কিন্তু কিছু নতুন ক্লক চলে এসেছে। এখানে যদি আপনি খেয়াল করে দেখেন এগুলো হচ্ছে নতুন ক্লক। আমি যদি আপনাদেরকে একটা দুইটা ব্যবহার করে দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন তফাৎটা। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে কিন্তু চলে এসেছে, এগুলো মাত্র গুড লক অ্যাপস ইনস্টল করার কারণে এসেছে আমাদের কাছে। সো আপনারাও চাইলে এই ফিউচারগুলো এখান থেকেও সরাসরি ব্যবহার করতে পারবেন গুড লক অ্যাপস ডাউনলোড করে, এবং ওয়ান ইউআই আপডেটের পর এই ফিউচারগুলো আরও কুইকভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরে যে ফিউচারটার কথা বলবো সেটা এসেছে আমাদের ডিভাইস কেয়ারের মধ্যে। আমরা এখন অনেক অ্যাপসের নানা রকমের নোটিফিকেশনের জন্য বিরক্ত হয়ে থাকি, বাট এখন থেকে আপনারা সেই নোটিফিকেশনগুলো বন্ধ করতে পারবেন খুব সহজেই। এখানে আসলে দেখতে পারবেন আপনারা ব্লক অ্যাপস অ্যান্ড এক্সক্লুসিভ অ্যাডস। আমরা এখান থেকে চাইলে এই অপশনটা অন করে আপনাদের বিভিন্ন নানা রকমের অ্যাপস থেকে আসা প্রয়োজনহীন নোটিফিকেশনগুলো এখান থেকে ব্লক করে রাখতে পারবেন। এটা কিন্তু স্যামসাংয়েরই একটা ফ্রি মেথড সিস্টেম। সো আপনারা চাইলে ডেভেলপার অপশনে গিয়ে ডিভাইস কেয়ারে গিয়ে আপনারা এই অপশনটি ইজিভাবে ব্যবহার করতে পারেন। এটাতে কোনো ঝামেলা নেই এবং এটা ব্যাকগ্রাউন্ডেও চলবে না। জাস্ট অপশনটা অন করে রাখলে যেই বিরক্তিকর নোটিফিকেশনগুলো আগে আসতো অন্যান্য অ্যাপস থেকে, সেগুলো এখন আসা বন্ধ হয়ে যাবে। এরপরে যে ফিউচারটি রয়েছে সেটা আমাদের কলিং অ্যাপসের মধ্যে। আমরা যদি কলিং অ্যাপসে চলে আসি, আসার পরে উপরে থাকা 3 ডটে ক্লিক করে সেটিংয়ে যাই, তাহলে এখানে আপনারা দুটো অপশন দেখতে পারবেন। একটা হলো ডাইরেক্ট ভয়েস মেল এবং একটা হলো টেক্সট কল। এই দুটো অপশন ব্যবহার করে আপনার মোবাইল এক্সপিরিয়েন্সকে দারুণ করে তুলতে পারবেন। সর্বপ্রথম রয়েছে টেক্সট টু কল। আপনি যদি কোনো সময় বিজি থাকেন, এখানে তারা বলে দিয়েছে অলরেডি আনসার কল উইদাউট সেইং এ ওয়ার্ড, মানে আপনার কোনো কিছু বলতে হবে না। ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনার কল রিসিভ করে সাথে কথা বলে নিবে। আপনি যখন ব্যস্ত থাকেন, কাজের মধ্যে থাকেন, তখন কিন্তু এই ফিউচারটা অনেক একটা কাজের এবং উপকারী ফিউচার। আপনারা চাইলে এই ফিউচারটা ব্যবহার করে আপনাদের টাইম এবং সময় সেভ করে নিতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হলো ডাইরেক্ট ভয়েস মেসেজ। আপনি চাইলে সরাসরি ফোন রিসিভ না করে ভয়েস মেসেজ পাঠাতে পারেন বা অটোমেটিক ভয়েস মেসেজ পাঠাতে পারেন। এই ফিউচারগুলো অন রাখলে ভয়েস মেসেজ আপনি সরাসরিও পাঠাতে পারবেন বা পরবর্তীতে অটো সিলেক্ট করে রাখলে অটো পাঠাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ওয়ান ইউআই 8.5 এর আপডেটের পরের কিছু ফিউচার। আশা করি আপনাদের উপকার আসবে। যদি আপনাদের উপকার আসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন। আসসালামু আলাইকুম।